যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিএম ও তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদে ধিক্কার মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাবো আপনাদেরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম এবং তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদে ধিক্কার মিছিল বিজেপির। মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধিক্কার মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সিপিআইএম এবং তৃণমূলের যে কোন্দল, সেই ঘটনার পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধিক্কার মিছিল। শুভেন্দু অধিকারী রয়েছেন সেই মিছিলেতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিএম ও তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদ, আর সেই প্রতিবাদেই ধিক্কার মিছিল বিজেপির। মিছিলে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির তরফ থেকে ধিক্কার মিছিল, হাতে প্ল্যাকার্ড এবং বিজেপির ফ্ল্যাগ নিয়ে ধিক্কার মিছিল। ব্রাত্য বসুর পদত্যাগের দাবি চেয়ে ধিক্কার মিছিল বিজেপির। শুভেন্দু অধিকারী রয়েছেন এই মিছিলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সিপিএম এবং তৃণমূলের যে বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে, সেই ঘটনার প্রতিবাদেই কার্যত আজকের এই প্রতিবাদ মিছিল, আজকের এই ধিক্কার মিছিল। এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি রয়েছেন এই মিছিলে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিল চলছে এবং ব্রাত্য বসুর মূলত পদত্যাগের দাবি চেয়ে এই মিছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অভিযোগ বিজেপির। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বিজেপির। সরাসরি ছবি দেখবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, আজকে যে ধিক্কার মিছিল করা হচ্ছে, সেই মিছিলে মূলত ঠিক কি দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? একদমই দেখো, নবীনা সিনেমা হলের সামনে থেকে বিজেপির তরফে ধিক্কার মিছিলের শুরু করা হয়েছে। সেই মিছিল যাদবপুর থানার পর্যন্ত গিয়ে শেষ হবে এই মিছিল। আমরা মাঝামাঝি পথে রয়েছি। এই মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। সেই ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব, তারা কিন্তু এই মিছিলে উপস্থিত রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা এই মিছিলে রয়েছেন। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা বিজেপির তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে সিপিএম এবং তৃণমূল, তাদের নেতৃত্বেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যে এসএফআই এবং যে ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা এবং পুরোটাই সেটিং, তার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবং তার পাশাপাশি যে সেকু মাখু হাটাও, যাদবপুর বাঁচাও, এরকমও প্ল্যাকার্ড নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মিছিল করছেন। এই মিছিল সুবিশাল মিছিল এবং এই মিছিলের মধ্যে দিয়েই কিন্তু যে বিজেপির ডাক, যে ভারত বিরোধী যে কোনো চক্রান্তের শিকার, যে ভারত বিরোধী যে সমস্ত শক্তি, তাদেরকে কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরাতে হবে এবং তার জন্যই কিন্তু এই মিছিল করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্যের সৃষ্টি কিন্তু এই মিছিলের মধ্যে দিয়েই তারা শেষ করবেন এবং সেই দাবি রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সেকু মাখু হাটাও থেকে শুরু করে একাধিক যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দল রয়েছে, সেই
দল তারা কিন্তু যাতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে প্রবেশ করতে না পারে, যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদে এই মিছিল করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেকু মাকু হাটাও এরকম কিন্তু যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এই মিছিল করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁ রয়েছে, শুভেন্দু অধিকারী রয়েছে, কৌস্তব বাগচি রয়েছে এবং তাদের হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা মানছি না, মানব না এরকমও কিন্তু প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিজেপির এই মিছিল এগিয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করা হচ্ছে এই মিছিল থেকে, কারণ তার মদতেই কিন্তু সেকু মাকু তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, তেমনটাই বক্তব্য রাজ্যের প্রধান বিরোধী দল সেই বিরোধী দলের। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে তারা কিন্তু সেই প্রতিবাদটাই জানাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে এই মিছিল যাতে এগিয়ে চলে। এবং আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, তার জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোনো রকম প্রতিবাদ মিছিল করা যাবে না, কোনো রাজনৈতিক দলের তরফেই করা যাবে না। তার জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল করা হচ্ছে যাদবপুর নবীনা সিনেমা হল থেকে এই মিছিল করা হচ্ছে যাদবপুর পুলিশ স্টেশন অর্থাৎ যাদবপুর থানা পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বও কিন্তু এই মিছিলে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, ব্রাত্য বসুর গাড়িতে যে ছাত্রের আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই ছাত্রের আঘাত যতটা ক্ষতিকারক সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়েই তার প্রতিবাদে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 1 বছর আগে সপ্তম মৃত্যু হয়েছে, প্রথম বছরের ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখান থেকেই শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়। একাধিকবার আমরা দেখতে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কীরকমভাবে উত্তপ্ত হয়ে থাকে এবং উপাচার্য থেকে শুরু করে বিভিন্নরা তারা কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে ঘটনা ঘটে সেই কারণেই কিন্তু সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল এবং যে সিপিএমের যারা বাম সংগঠনরা রয়েছে, সেই বাম সংগঠনের যে তাদের সেটিংয়ের ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তার জন্যে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে সেকু মাকু হাটাও এরকম প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা মিছিল করছেন নবীনা সিনেমা হল থেকে যাদবপুর পুলিশ স্টেশন পর্যন্ত। সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শনও করবেন তেমনটা জানা যাচ্ছে। পুলিশের তরফে প্রস্তুতি রাখা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে। আমরা আবারও একবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং গিয়ে সেখান থেকে চেষ্টা করব একবার যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলা যায় এবং সেখানে নিরাপত্তার বলয় দেখতে পাচ্ছি আমরা বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা এবং যারা সিকিউরিটি রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন। এবং আমরা একবার বিজেপি যারা সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা কি বলবেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হ্যারিকেন নিয়ে আপনি হাঁটছেন, কি প্রতীক? সারা বাংলা ঘুটঘুটে অন্ধকার, শিক্ষা শিল্প স্বাস্থ্য বলে কিছু নেই, মানুষ দেখতে পাচ্ছে, আমাদের কথা নয়। বিজেপিকে মানুষ চাইছে, এদের রাগ কিসের? যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো খেলার মাঠ নয়, কোনো পার্টির কার্যালয় নয়, নাটকের রঙ্গমঞ্চ নয়। ওখানে ঝামেলা করবে, ওখানে নাটক করবে, ওখানে ওকে মানুষ পড়াশোনা করতে যায়। কেন হ্যারিকেন নিয়ে? পুরো অন্ধকার, মানুষ দিশা খুঁজে পাচ্ছে না, আলোর রাস্তা খুঁজছে, হ্যারিকেন নিয়ে হাঁটছে। ওই জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি একাধিক যে মদের বোতল, নেশার দ্রব্য সেগুলো রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কে কখন ঢুকছে তার কোনো খতিয়ান নেই। এটাতে বলতে পারবে না বিজেপি করেছে। বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢুকছেও না, ঢোকেও না, তাহলে কে করলো? তৃণমূল সিপিএম এর আতাত মানছি না, মানবো না। একদমই তৃণমূল সিপিএম এর আতাত মানছি না, মানবো না, এই
স্লোগানকে সামনে রেখেই কিন্তু বিজেপির তরফে অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তার তরফে কিন্তু নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত আজকের এই মিছিল করা হচ্ছে এবং তারা যেটা স্পষ্ট দাবি রাখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য তারা শেষ করবেন, তারপরেই কিন্তু তারা এই বিষয়টা সামলাবেন। এবং তার পাশাপাশি তারা এটাও বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সারা ভারতবর্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নাম সেই সুনাম রয়েছে সেটাকে কেন কলঙ্কিত করা হচ্ছে সেটাও কিন্তু প্রশ্ন রাখছেন এই মিছিল থেকে। বিজেপির তরফে এই প্রশ্ন রাখা হচ্ছে। একেবারে অপ্রতিভ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নৈরাজ্য ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে মিছিল বের করা হয়, প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, তার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। তাদের নেতৃত্বেই মূলত আজকের এই প্রতিবাদ মিছিল এবং তৃণমূল এবং সিপিএম এর যে আঘাত, সেই আঘাত মানছি না, মানবো না, এই স্লোগান তুলে মূলত আজকের এই মিছিল করা হয় এবং তার পাশাপাশি ব্রাত্য বসুর পদত্যাগের দাবিও তোলা হয় আজকের এই মিছিল থেকে। হাতে কালো প্ল্যাকার্ড নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বিজেপি এবং যেমনটা জানা যাচ্ছে যে যাদবপুর কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই মূলত আজকের এই মিছিল।